2025 একটা অদ্ভুত খারাপ বছর নয় কি? দেখুন না, প্রাকৃতিক বিপর্যয় বলুন, যে কোনো বড় দুর্ঘটনা বলুন, যা কিছুই হচ্ছে তা দেখে মনে হচ্ছে 2025-এর মতো খারাপ বছর বোধহয় হতেই পারে না। সব জায়গায় একটা বিপর্যয়, গোটা বিশ্বব্যাপী তাই। যুদ্ধ হচ্ছে এবং এরপর বাজারে একটা থিওরি সামনে এসছে। এই ইয়ারটাকে অর্থাৎ 2025-কে বলা হচ্ছে ইয়ার অফ ডোম। আর আমাদের ভারতবর্ষ যেন এই খারাপ বছরে আবর্তিত হচ্ছে। রাত থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন খিদিরপুর বাজার। আগুন নেভাতে নেভাতে সকাল, 600-র বেশি দোকান পুড়ে ছাই। সাম্প্রতিককালে এতগুলো দোকান একসঙ্গে পুড়ে যাওয়ার নজির কোথায়? মে মাসে হাওড়ার মঙ্গলহাটেও বড় সড়ো আগুন লেগেছিল। বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুনে 14 জনের মৃত্যু। 2025-এ ভয়াবহ একাধিক আগুন সামলাতে হয়েছে রাজ্যকে। আর অশান্তির আগুন, তাও তো সামলাতে হয়েছে। মুর্শিদাবাদ থেকে মহেশতলা, গোটা রাজ্য রাজনীতি তেতে। এক লপ্তে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, আর তার জেরে আন্দোলনের অশান্তি তো আজও। শান্তিতে নেই বাংলা। গোটা দেশে অশান্তি একাধিক ঘটনায়। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা, নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা, পদপিষ্ট হওয়ার ঘটনা বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। পহেলগাঁও হামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে। তার পাল্টা অপারেশন সিঁদুর, ভারত পাকিস্তান সংঘর্ষ। কে ভেবেছিল এভাবে ঘুরতে গিয়ে বেঘুরে প্রাণ খোয়াতে হবে? ভারত পাকিস্তানের সংঘর্ষের আঁচ পড়েছে গোটা বিশ্বে। গোটা একটা প্লেন ঢুকে গেল মেডিকেল কলেজের হোস্টেলে। এয়ার ইন্ডিয়ার এই বিপর্যয় মানুষকে ভাবতে বাধ্য করেছে, সত্যি কি এই বছর অশুভ? এরকম বেনজির বিমান দুর্ঘটনা দেখেনি দেশ। হস্টেল আর ওই চত্বরে এখনো নিখোঁজ অনেকে। ফলে মৃতের সংখ্যা ঠিক কত তা নিয়ে এখনো প্রশ্ন। তার রেশ কাটতে না কাটতেই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, পুনের ব্রিজ ভেঙে বিপত্তি। এই বছর কি বড় বেশি ভয়ের হয়ে উঠছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।